তোমার আশা আন্টি ইদানিং একটু ব্যস্ত আছে, তাই আসতে পারছে না। কেন বলো তো? মিস করছি। তোমার জন্য অন্য ডাক্তার খোঁজে বের করব। আজকে ফিশ দিয়ে ডিনার করলে কেমন হয়? দারুণ। সঙ্গুল কি করছে? ও তো বাবা রুম থেকে বের হয় না। সেটাই ভালো। বাবা আমার এখনো বিশ্বাস হয় না সঙ্গুল এই কাজ করেছে। তাহলে পার্কিং লটে সে মুরাতের সাথে কি করছিল? ও আমাকে বলেছে। আমি বুঝতে পারছি না। দোয়া করতে বলো, ওর গর্ভে আমার বংশধর আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এখানে থাকবে, এরপর দেখা যাবে কি হয়। আরেকটু ওকে, দেখো দেখো, সুন্দর। ছোট আর মিষ্টি একটা ব্রাশের চিহ্ন। ঠিক আছে। তুমি আঁকতে থাকো, আমি আসছি। জি বাবা। মোস্তাফা, আয়েশা কেমন আছে? এখন একটু ভালো, কোনো সমস্যা নেই তো? মেজাজ একটু খারাপ আছে। জাফরের কোনো খবর আছে বাবা? আজ রাতে খুঁজে দেখব, আর খুঁজে পাওয়া মাত্রই ব্যবস্থা নেব। ঠিক আছে বাবা। কি আঁকছো? আমি এখন আঁকছি। যেটাই হোক কিছুই হবে না। হলো? এটা হচ্ছে আর্ট। এখানে দুইটা রঙের মিশ্রণ হয়েছে। কিন্তু বাবা তুমি এই দিকটা ঠিক করতে পারোনি। ঠিক আছে, তাহলে এভাবে করি। সেই সকাল থেকে তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি এখানে বোর হচ্ছি। আয়েশার বিষয়টা নিয়ে ব্যস্ত ছিলাম। ওকে রিলিজ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। সদরুদ্দিন, বাবার সাথে কথা বলো, ভিক্ষা চাও, যা করা দরকার করো, পায়ে পড়ো ওনার। বিরক্ত আমি, ঘরের ভেতর আটকা পড়ে আছি। আমি এখন প্রেগনেন্ট, এটা ঠিক না। কে বলেছিল তোমাকে মুরাতের সাথে পার্কিং লটে দেখা করতে? আমি পাগল হয়ে যাচ্ছি। এটা আমি শুধুমাত্র তোমার জন্য করেছি সদরুদ্দিন। হ্যাঁ, এর জন্য তুমি বাবার জিনিস চুরি করেছো। ভাবছেন মুরাতের কাছে আমাদের বিক্রি করে দিয়েছো। আমার কথা উনি কোনোভাবেই শুনতে রাজি না। এটা কখনো সম্ভব? কেন বুঝতে পারছো না? তাহলে এটা কে করেছে? সদরুদ্দিন, তোমরা সবাই আমার কাছে ক্ষমা চাইবে, বিশেষ করে বাবা। আমার কারণে তোমাকে অনেক ঝামেলায় পড়তে হবে। আমার বাবা খুব জেদি, এখানেই শেষ করবে না। তুমি এত চিন্তা করো না, এ ধরনের জিনিসে আমরা অভ্যস্ত। সব ঠিক হয়ে যাবে। আমার কি যাওয়া উচিত? কোথায় যাবে তুমি? তুমি এখানেই থাকবে, মানে অন্তত আজকের রাতের জন্য। ওই মৃত ছেলেটা প্রসিকিউটরের ছেলে ছিল। প্রসিকিউটর বাহিনীর বিষয়ে ইনভেস্টিগেশন করছিল। বুঝতেই পারছো কেসটা কেমন জটিল। তার মানে আমাদের মোস্তফা আবার ঝামেলায় পড়বে। ভয় হচ্ছে কিছু একটা হলে আমাদের সিনান একেবারে শেষ হয়ে যাবে। বিষয়টা কিন্তু আমার মোটেই ভালো মনে হচ্ছে না নিগার। এর শেষটা একদম ভালো হবে না, আমি এখানে লিখে রাখছি। মোস্তফা যে কিছু একটা করছে সেটা শিওর। তার ঝামেলায় আমাদের জড়াতে পারবে না। এত বেশি শিওর হয়েও না মা। তুমি আসার পরেও সিনান কিন্তু মোস্তফার সাথে থাকতে চায়। মোস্তফাও পিছু ছাড়ে না। মোস্তফাকে শায়েস্তা করার উপায়ও নিশ্চয়ই আছে। এর মানে কি? তুমি কি এমন কিছু জানো যেটা আমরা জানি না? না, ওর বাড়িতে দেখো, কাজের জায়গায় দেখো, যে গর্তেই থাকুক না কেন টেনে বের করে এখানে নিয়ে এসো।
কিন্তু এবার ওকে আমি জীবিত চাই। আপনি চিন্তা করবেন না বাবা। আমার মেয়েকে বিপদে ফেলার মানে ওই শয়তানটা বুঝবে। সবই তো ঠিক আছে, কিন্তু জীবিত আনার বিষয়টা সম্পর্কে আমি নিশ্চিত না। প্রয়োজন হলে তাকে একদম শেষ করে দিবে। অবশ্যই। কোথায় যাচ্ছ তুমি? জাফেরকে খুঁজে শেষ করতে যাচ্ছি। আমিও বাইরে যাব। অ্যাটলিস্ট বাগানে যাই। এখানে একটা নতুন মেয়ে এসেছে, সেও একা। ওর সাথে অন্তত কথা বলি। আচ্ছা দাঁড়াও। বের হচ্ছি আমরা। আপনি রেডি থাকলে আমরা যেতে পারি। ওকে, আমি রেডি। আচ্ছা তোমরা এগোতে থাকো, আমি আসছি। বাবা, বলো। ওই সঙ্গুল এলিফের সাথে ওকে একটু গল্প করতে দিন। মেয়েটাও একা, সারাদিনও আমাকে বিরক্ত করে। আচ্ছা ঠিক আছে, তবে মাত্র 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে বাবা, 1 ঘন্টা। আমার একটা ছোট কাজ আছে এলিফ, কাজ শেষ করেই চলে আসবো। নিশ্চিন্তে এখানে থাকো। তোমার রুম রেডি হয়ে গেলে ওরা তোমাকে জানাবে। খারাপ কিছু না, তাই না? না এলিফ, খারাপ কি হবে? কোনো খারাপ কাজ না, নর্মাল আমাদের দৈনন্দিন কাজ এটা। গুড ইভিনিং শুভ সন্ধ্যা। মিস এলিফ, পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ সঙ্গুল। হ্যালো মিস এলিফ, আপনাকে টিভিতে দেখতে খুব ভালো লাগে। আপনার অ্যাক্টিং দারুণ লাগে। তবে স্ক্রিনের চেয়ে বাস্তবে আপনি আরো স্লিম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো তোমাদের কাছে তোমরা যেতে পারো। মিস এলিফকে আমার দায়িত্বে রেখে যাও, আমরা দুজনে গল্প করব। ভাই চলুন, আমরা রেডি। ঠিক আছে চলো। জলদি ফিরে আসছি। আপনি জানেন ওরা কোথায় যাচ্ছে? ও, কে জানে ওরা কোথায় কি করতে যাচ্ছে। আচ্ছা চলুন, আমরা গল্প করি। কি হাসছেন কেন? তোমার জন্য ভালো খবর আছে, তাই হাসছি। ভালো খবর? কেন, আজকে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? না, পৃথিবী ধ্বংস হবে না। তুমি এখান থেকে বের হচ্ছ। কি বললেন আপনি? তোমার বেশ অগ্রগতি হয়েছে। কিছুদিনের মধ্যেই তোমাকে নিয়ে যাব। নিয়মিত চেক আপ চলতে থাকবে, ঠিক আছে? কি করছো তুমি? ভাই আমার, আমি বাইরে যাচ্ছি আমি। আমাকে ওরা ছেড়ে দিচ্ছে। আয়শা, চলো আমরা একসাথে খাবার খাই। আয়শা আন্টি, ওই ছেলেটার পরে কি হয়েছে? কে? সেলিম? জান্নাতে গেছে। তোমার ভাইও কি ওখানে আছে? বাবা, এভাবে বলতে নেই, ঠিক আছে? একটু চুপ থাকবে। হ্যাঁ, আমার ভাইও ওখানে আছে। তাহলে তো দারুণ ব্যাপার, দুজনে বন্ধু হতে পারবে। আচ্ছা বাবা, জান্নাত কি অনেক সুন্দর জায়গা? জান্নাত তো অবশ্যই সুন্দর জায়গা হবে। মনে করো ওইখানে তুমি সকালে বার্গার খাবার, সন্ধ্যায় পিৎজা। তাহলে তো খুবই মজা হবে। এটা তোমার জন্য পারফেক্ট। তাহলে জান্নাত কেমন জায়গা? আচ্ছা বলছি, অনন্ত শান্তি আর ভালোবাসার পরিবেশে গড়া আমাদের জান্নাত, যার চারপাশ থাকে জাহান্নাম দিয়ে ঘেরা। হ্যাঁ, ওখানে কখনো যাবে না। এই জায়গায় প্রেমিক প্রেমিকা একত্রিত হয়, সবাই আছে, যাদেরকে আমরা ভালোবাসি সবাই আছে ওখানে। সেখানে কোনো বিচ্ছেদ নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, সব সময় সুখ আর সুখ। ভেবে দেখো সিনান, জার্মানরা হেরে যাচ্ছে কিন্তু তুমি হারছো না। মূল্যস্ফীতি বাড়ছে কিন্তু তোমার অর্থের মূল্য কমছে না। তোমার সব ক্লাসে তুমি ফেল করছো
কিন্তু সবাই প্রশংসা করছে। এছাড়া আরো আছে 10,000-এরও বেশি পেলিং। সবাই বলে, সিনান তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে ভালোবাসো, প্লিজ আমাকে ভালোবাসো, এই বলে কাঁদতে থাকে। তুমি খাও, খেতেই থাকো, কিন্তু ওজন বাড়ে না। সব মেয়েরাই আদ্রিয়ানা লিমার মতো সুন্দর, সব ছেলেরাই আমার মতো হ্যান্ডসাম। ওহ ভাই, আমি মনে হয় একদম পাগল হয়ে যাব। এই তো, কোথা থেকে এসেছে সেই আদ্রিয়ানা লিমা বলো তো? আরে জান্নাত থেকে, জান্নাত থেকে। উপমা দিয়ে ব্যাখ্যা করুন যাতে শিশুটি বুঝতে পারে। আচ্ছা বাবা, আমি ওখানে ঢুকবো কিভাবে? তুমিও আমার সাথে আসবে, তাই না? আমার কাজটা একটু কঠিন সিনান বাবা। আমি শুধু একজন বন্ধুকে সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবো। যদি কাজ না হয় তাহলে পরিচিত একজনকে ঢোকাবো। এটা অন্য কোনোভাবে করা যাবে না। সিনান দেখো, তুমি কিন্তু একদম মন খারাপ করো না। তোমার বাবা যাই করুক না কেন জান্নাতে ঢোকার রাস্তা খুঁজে পাবে না। ঘুমাও, তুমি ঘুমাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও।